নিশীথ, তুই এত রাতে উঠোনে কি করছিস? কি বড় বৌমার সাথে আবার কিছু হয়নি তো? না মা, আমি তো জল নিতে এসেছিলাম। আসলে ঘরে জল শেষ হয়ে গেছিল তো, তাই। জলটুকু তোর বউ ঘরে নিয়ে যেতে পারে না? হ্যাঁ, তার জন্য তোকে কষ্ট করে মাঝরাত্রে নিচে নামতে হয় জল নিতে? সে মহারানী কি করছে? পালকে সে শান্তিতে ঘুমোচ্ছে? সারাদিন তুই এত পরিশ্রম করিস, স্বামীর এতটুকুনি খেয়াল সে রাখতে পারে না? কোথায় সে? ডাক তাকে। মা, ও জল নিয়ে ঘরে গিয়েছিল, কিন্তু আমার হাতে লেগে জলের জাগটা উল্টে গেছে। তাহলেও বা তোকে সে আবার করে জল নিতে পাঠাবে? সারাটা দিন উনুনের সঙ্গে তেতে পুড়ে খাটিস, তার চোখে পড়ে না? তারা ডাকছি তাকে, তোকে খাটি তার ঘরে বসে থাকা আমি বার করছি না। এই রে, মা তো আমার ঘরের দিকে যাচ্ছে, কি করি এখন? এই সুযোগ, এখন আশ্রম বন্ধ, সবাই ঘুমোচ্ছে। এখনই আমাকে দেবলের সঙ্গে দেখা করে কথা বলতে হবে। আসলে উষসীর শরীরটা খুব খারাপ, তাই নিষিদ্ধাই জল নিতে এসেছে। এই কথাটা একটিবার আমাকে বলতে পারলি না? হ্যাঁ, তুই এই মেয়ে মানুষটাকে জানালি আর মাকে বলার প্রয়োজন মনে করলি না? কি হয়েছে কি বলবো মা? তেমন কিছু না, ওই একটু জ্বর হয়েছে। বর্ষা এখনো পড়তে পারলো না, তিনি জ্বর বাঁধিয়ে বসে আছেন। দাঁড়া, আমি ওষুধ এনে দিচ্ছি না। মা 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 বলছিলাম যে ঘরে ওষুধগুলো আছে, তুমি চিন্তা করো না, তুমি কি শুয়ে পড়ো। হ্যাঁ, সেই আমার তো কোনো চিন্তা নেই, সব চিন্তা তোদের। কি যে কথা বলিস না এক একটা। বড় বৌমার জ্বর হয়েছে, আমি গিয়ে শুয়ে পড়বো? হ্যাঁ, দেখে আসি। সব শট। ঘরে তো উষসী নেই, মাকে কি বলে আটকাবো? এবার উষসীকে কি করে বাঁচাবো?
কে ওখানে? কে? अरे कौन है वहाँ? कौन है? এই রে, লোকটা তো এদিকেই আসছে। মা মা তুমি তুমি ছাড়ো না, কি দরকার শুধু শুধু যাওয়ার? দরকার আছে গাছা, বাড়িতে একটা মানুষ অসুস্থ হয়ে থাকবে আর আমি তাকে দেখতে যেতেও পারবো না? এতটা অতব্য তোর মা এখনো হয়নি। ও শশী তো ঘরে নেই, নিশিতা কি করে আটকাবে মাকে? যদি উনি ঘর অব্দি পৌঁছে যান তখন তখন কি হবে? মা কি হচ্ছে, কি আবার কি হলো? মা উষসী তো এখন ঘুমিয়ে পড়েছে, ওকে এখন ডাকাটা কি ঠিক হবে? ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে পড়বে, আমি গায়ে হাত দিয়ে দেখবো জ্বর কতখানি। এই বর্ষা বাদলের দিনে জ্বর জারি হওয়া তো ভালো কথা নয়। আরে কই গো? এই যে বলে জোয়ানের গরুটা নিয়ে আসছি, তো কতক্ষণ লাগে বলো দেখি? অমলে বাবা, গলা বুকটা একেবারে জ্বলে যাচ্ছে। ঠিক করছো কাণ্ড, রাতের বেলা যে কাজটা করতে বেরোলাম সেটি ভুলে গেছি। ঘোষ মশাই, আমি আনছি, নিয়ে আসছি। নিশ্চিত বাপরে, বড় বৌমার কাছে তুই যা, আমি আর রাতের বেলা গেলুম না। শুনলি তো তোর বাপ এসে গলা বুক জ্বলে যাচ্ছে, আমি একা মানুষ কত দিকে দৌড়ই বল দেখি না, পারি না। ভাগ্যিস ঠিক সময় বাবা মাকে ডাকলো, নইলে এক্ষুনি মা বুঝে যেত যে উষসী ঘরে নেই। কিন্তু উষসী যে ঘরে নেই সেটা ডায়না জানলো কি করে? আমায় ডায়নার সঙ্গে কথা বলতে হবে।